আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন স্টেক। আপনারা কিভাবে এই চিকেন স্টেকটা ঘরের মধ্যে বানিয়ে ফেলতে পারবেন সেটাই আজকে আমি আপনাদেরকে শেয়ার করব। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। এই চিকেন স্টেকটার জন্য আমি এখন বানিয়ে নিব ম্যাশ পটেটো। তার জন্য আমি এখানে সিদ্ধ দিয়েছি 5টা আলু। তারপরে আমি এখন এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ লবণ। আপনারা এখানে আপনাদের স্বাদ মতো লবণ ইউজ করবেন। এখন আমি এই আলুটাকে ভালোভাবে সিদ্ধ করে নিব, যাতে করে পরে আলুটা ভালোভাবে ম্যাশ হয়ে যায়। আমি এখানে একটা মুরগির বুকের মাংস নিয়েছি, যেটাকে আমি 2 পিস করে মাঝখান দিয়ে কেটে নিয়েছি। আর এই চিকেন পিসগুলোকে আমি একটা কিচেন টাওয়ালের সাহায্যে ভালোভাবে মুছে নিয়েছি। আপনারা চাইলে এই মুরগির মাংসটাকে 2 পিস না করলেও পারেন, এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা। এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে মুরগির পিসগুলোকে ভালোভাবে ছিদ্র করে নিচ্ছি, যাতে করে ম্যারিনেট করার পরে মশলাগুলো ভালোভাবে ভিতরে ঢুকে। এখন আমি এই চিকেনটাকে ম্যারিনেট করে নিব। তার জন্য আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচ রসুন বাটা। তারপরে আমি দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা। তারপরে আমি এখানে দিয়ে দিব হাফ চা চামচ লবণ। আপনারা এখানে আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। তারপরে আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সয়া সস, দিয়ে দিলাম হাফ চা চামচ গোলমরিচ, তারপরে হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়ো। এখন এই সব কিছুকে আমি একসাথে ভালোভাবে মাখিয়ে নিব। এই চিকেনটাকে আমি 40 মিনিটের মতো করে ম্যারিনেট করে রেখে দিব। এখানে আমার আলুগুলো সিদ্ধ করা হয়ে গিয়েছে। এখন আমি একটা ছাঁকনি নিয়ে এর মধ্যে আলুগুলো দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আলুটা যত স্মুথলি ম্যাশ হবে ততই এই ম্যাশ পটেটোটা খেতে ভালো লাগবে। এই প্রসেসটা ফলো করলে আপনারা অবশ্যই একটা পারফেক্ট ম্যাশ পটেটো পাবেন। এখানে আমার আলুটা ম্যাশ করা হয়ে গিয়েছে। আমি এখানে একটা প্যান গরম করে নিয়েছি। এই প্যানটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি এখন এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ বাটার। এটাকে আমি ভালোভাবে গলিয়ে নিচ্ছি এই প্যানটার মধ্যে। এই বাটারটাকে যখন ভালোভাবে গলানো হয়ে যাবে, তারপরে আমি এখানে দিয়ে দিব 1 কাপের থেকে কিছুটা কম দুধ। এই দুধটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। এই ম্যাশ পটেটোটা বানানোর ক্ষেত্রে অবশ্যই এই গরম গরম দুধটা পটেটোর মধ্যে দিতে হবে, তাহলে এটা ভালোভাবে স্মুথলি মিশে যাবে। তারপরে আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে একটু একটু করে দুধটা প্রথমে দিয়ে দিচ্ছি, তারপরে এগুলোকে আমি একটু একটু করে মিক্স করে নিচ্ছি। আপনারা এখানে একেবারে বেশি করে দুধ দিয়ে দিবেন না, নাহলে কিন্তু পরে এটা বুঝতে পারবেন না আপনারা, পরে এটা বেশি পাতলা হয়ে যাবে। তাই একটু একটু করে দুধ দিয়ে এটাকে আপনারা ভালোভাবে মিক্স করে নেবেন, আপনারা যতটুকু টেক্সচারে রাখতে চান। আপনারা একটু টেস্ট করে নেবেন, যদি আপনাদের কাছে লবণটা কম মনে হয় তাহলে আপনারা একটু লবণ সামান্য অ্যাড করে দিতে পারেন। তারপরে আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ গোলমরিচ। আমি গোলমরিচটা একটু বেশি খেতে পছন্দ করি, তাই আমি এখানে একটু সামান্য বেশি করে দিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করে একটু কমিয়ে অথবা বাড়িয়েও নিতে পারেন। তারপরে এই সবগুলোকে আমি একসাথে আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো ক্রিমও অ্যাড করতে পারেন। হেভি ক্রিম অথবা ফ্রেশ ক্রিম ইউজ করলেও কিন্তু এই ম্যাশ পটেটোটা খেতে আরও বেশি ভালো লাগবে। এখানে আমি এখন চিকেনটা ভেজে নিব। এর জন্য আমি এখানে সামান্য একটু তেল দিয়ে নিয়েছি। তারপরে আমি এখন এখানে দিয়ে দিব সেই ম্যারিনেট করে রাখা চিকেনটা। আপনারা চুলা বাড়িয়ে রেখে এই চিকেনটাকে ভাজবেন না, নাহলে কিন্তু এটা পরে খেতে ভালো লাগবে না। এই চিকেনটাকে আপনারা হাই টু মিডিয়াম আঁচে রেখে এটাকে ভেজে নেবেন। আমার চিকেনের অপর পাশটা হয়ে গিয়েছে। এখন আমি এই চিকেনটাকে উল্টে দিচ্ছি, তারপরে আমি ওই পাশটা ভালোভাবে আবারও ভেজে নিব। তারপরে আমি এই চিকেনটাকে আবারও উল্টে দিচ্ছি। এই চিকেনটা যখন মোটামুটি ভাজা হয়ে যাবে, আমি টেস্টের জন্য এখানে কিছুটা বাটার অ্যাড করে দিচ্ছি। এতে করে চিকেনের ফ্লেভারটা আরও বেশি ভালো আসে। এই বাটারটা দিয়ে দেওয়ার পর আমি চিকেনটাকে আবারও কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিব। আমি এই চিকেনটাকে বেশি পোড়া পোড়া করে ভাজবো না, এটাকে আমি হালকা মিডিয়াম করে ভেজে
এটাকে নামিয়ে নিব এখন। তারপরে এই সেম প্যানের মধ্যে আমি দিয়ে দিব কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিব কিছুটা পরিমাণ গাজর। তারপরে এই গাজরটাকে আমি হালকা করে সটে করে নিচ্ছি জাস্ট কয়েক সেকেন্ডের জন্য। তারপরে আমি এখন এখানে অ্যাড করে দিব ক্যাপসিকাম। আমি এখানে অ্যাড করছি লাল ক্যাপসিকাম এবং সবুজ ক্যাপসিকাম। আপনারা চাইলে এখানে যে কোনো কালারের ক্যাপসিকামই ইউজ করতে পারেন, অথবা চাইলে যে কোনো ধরনের সবজিও এখানে ইউজ করতে পারেন। আমি এই সবজিগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচ। আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের সবজি ইউজ করতে পারেন, এটা আপনাদের নিজেদের ইচ্ছা। এখানে আমি টেস্টের জন্য অ্যাড করে দিয়েছি সামান্য একটু লবণ। আমার এগুলোকে সটে করা হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে নামিয়ে নিব। এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার চিকেন স্টেকের রেসিপি। আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লেগেছে, আর এটা খেতেও অনেক মজাদার হয়েছে। আপনারা খুব সহজে এটা ঘরের মধ্যে বানিয়ে ফেলতে পারবেন এই চিকেন স্টেকটা। এটা বানানো খুব ইজি। যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন।